নিচে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের ছুরির নিচে লোহার টুকরা ধরে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি কুচাইতেছেন, ওনার গলা কাটে না। এমনি দেখে কাইমে থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর কুরবানি হওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে দুম্বা পাঠায়েছে, জান্নাতে দুম্বা তোমার জন্য পাঠায়েছে। এই ইসমাঈলের জায়গায় তুমি জান্নাতি দুম্বা কুরবানি করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতি দুম্বা তিনি ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় তিনি কুরবানি করে ফেলেছে। যে মাত্র জান্নাতি দুম্বার মধ্যে ছুরি লাগাইলেন, সঙ্গে সঙ্গে তা কুরবানি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সেই গলার মধ্যে ছুরি কুচাইতেছেন, গলা তো কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে এই ছুরিটাকে তিনি একটি পাথরের উপরে নিক্ষেপ করে ফেলে দিলেন। আর এই পাথরের উপর যখন নিক্ষেপ করে ফেলে দিয়েছে, যে পাথরের উপর তিনি নিক্ষেপ করলেন, ওই পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, অথচ ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে। কিন্তু এই ছুরি দিয়ে যখন জান্নাতি দুম্বার দিকে, জান্নাতি দুম্বা গলার মধ্যে তিনি ছুরি দিয়ে বুঝ দিলেন, সঙ্গে সঙ্গে গলা কেটে কুরবানি হয়ে গেল, আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে গেছে। ভাইরা আমার, এই কুরবানিটা এসেছে, দ্বিতীয়বার সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে এই কুরবানির দ্বিতীয়বার সূচনা হয়। তো এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বার সূচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকেও জানায় দেন যে তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের বেঁচে থাকা, তাদের মরে যাওয়া সব জন্য একমাত্র আমি আল্লাহর জন্য করি। কিন্তু ভাইরা আমার, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, কুরবানি করি, হজ করি, এগুলো আল্লাহর জন্য অনেকে আমরা করি না। আমরা করি মানুষকে দেখাবার জন্য, নামের শুরুতে হাজী সাহেব টাইটেল লাগানোর জন্য। আমরা আমাদের এরকম ভাবে মুসল্লি, এই কথাটা আমরা মানুষের কাছে এরকম ভাবে প্রচার প্রসার হওয়ার জন্য, আমরা যদি মানুষের কাছে নামাজ হিসেবে পরিচিত হতে পারি, এই জন্য অনেকে আমরা নামাজ পড়ি। দেখবেন ইলেকশনের সময় যখন এসে যায়, এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা লম্বা পাঞ্জাবি পরে প্রথম কাতারে মুসল্লি হয়ে যায়। এরপরে যখন ইলেকশন নির্বাচন শেষ হয়ে যায়, তখন তাদের নামাজও শেষ হয়ে যায়। তো এই ব্যক্তি কেন নামাজ পড়লো? সে এই জন্য নামাজ পড়েছে যে মানুষের কাছে সে সুনাম অর্জন করবে, মানুষ তাকে ভালো বলবে, তাকে ভোট দিবে, এই জন্য সে নামাজ পড়েছে। হাসরের কঠিন ময়দানে অনেক মানুষ নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন, হে আব্দুর তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? আব্দুর রহমান এবার ডাকে বলবে, প্রভু, দুনিয়ার জীবনে আমি তো নামাজ আদায় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবে, না, তুমি নামাজ আদায় করো না, নামাজ তুমি আল্লাহর জন্য করো না, নামাজ তুমি পড়েছো মানুষকে ভালো, মানুষের কাছে ভালো মানুষ সাজার জন্য, মানুষ যেন তোমাকে ভোট দেয়, এই জন্য নামাজ পড়েছিলে। তুমি আমি আল্লাহর জন্য কি এসেছো? এবার জসীমউদ্দিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি না দুনিয়াতে হজ করেছি, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি হজ করেছি। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, না গো, তুমি তো হজ করেছিলে নামের শুরুতে হাজী সাহেব লাগানোর জন্য, নামের শুরুতে তুমি হাজী সাহেব লাগানোর জন্য হজ করেছিলে, সুতরাং নামের শুরুতে তো হাজী সাহেব লাগাচ্ছ, মানুষ তোমাকে হাজী সাহেব বলে, তোমাকে
তোমাকে মানুষ চিনতে পেরেছে, সুতরাং আমি আল্লাহর জন্য করো নাই, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হই নাই, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হই নাই, তোমার এই হজ আমি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয় নাই। তোমার এই হজ আকাশের নিচে থেকে গেছে, আমি আল্লাহর পর্যন্ত পৌঁছাই নাই। এরকম ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, সাইফুল ইসলাম, তুমি আমি আল্লাহর জন্য ফিরে এসেছো। সাইফুল ইসলাম এবার ডাকতে বললেন, প্রভু হে, আমি দুনিয়াতে তোমার রাস্তায় জীবন উৎসর্গ করেছি, জিহাদের ময়দানে হাজির হয়েছি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছি। এমনি আল্লাহ ডাকতে বলবে, না গো, তুমি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলে এই জন্যে মানুষ যেন তোমাকে যোদ্ধা বলে, বীর পুরুষ বলে, সুতরাং তোমার এই ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার এই যুদ্ধ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই, আকাশের নিচে থেকে গেছে। সুতরাং তুমি তোমার এই যুদ্ধ, তোমার এই জীবন উৎসর্গ করাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। দেখুন, এরকম ভাবে করে অনেক মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ে জাহান্নামে যাবে, অনেক মানুষ এরকম ভাবে হজ আদায় করেও জাহান্নামে যাবে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পরেও তারা জীবন উৎসর্গ করার পরেও তারা জাহান্নামে যাবে। এর পিছনে কারণ হলো তারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করে নাই, তারা এগুলো করেছে মানুষকে দেখাবার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় তাহলে করতে পারবে, কিন্তু আল্লাহর কাছে এগুলো পছন্দ হবে না, আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হবে না। এজন্য আমাদের প্রত্যেকটি আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত এগুলা আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তোমাদের কুরবানির নিয়মটা আমি আল্লাহর কাছে পৌঁছাই, এবং তোমাদের পশুর রক্ত মাটিতে লাগার আগে আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুতরাং তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই, তোমাদের পশুর রক্ত গোশত হাড় এগুলো আমার কাছে পৌঁছাই না। এই কুরবানি আল্লাহর জন্য হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না করে গোশত খাবার নিয়মিত কুরবানি করে, মানুষকে দেখাবার জন্য যদি কুরবানি করতে পারবে, কিন্তু আল্লাহর কাছে এই কুরবানি কবুল আর মঞ্জুর হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি করেছেন, ওনার সন্তানকে কুরবানি করতে ওনাকে হুকুম করা হয়েছে কুরবানি করার জন্য। উনি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওনার সন্তানকে কুরবানি করতে রাজি হয়ে গেছেন। আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি করা হয় তাহলে অল্প আমলও সেটাকে আল্লাহ বৃদ্ধি করতে 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 উহুদ পাহাড় সমপরিমাণ সেটা নেকি, এরকম উহুদ পাহাড় সমপরিমাণ এটা নেকি বাড়ায় দেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে না করে যদি উহুদ পাহাড় পরিমাণ নেকি যদি করে, যদি আমল করে, কিন্তু এই আমলটা তার সরিষা দানা পরিমাণ তার আমল নামায় নেকি দেওয়া হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে।
লক্ষ্য করে শুনুন, মনোযোগ সহকারে লক্ষ্য করে শুনুন। এই কুরবানি যদি আমরা করি, আল্লাহ আমাদের জানায় দিয়েছেন, এই কুরবানি যদি তোমরা করো, কুরবানির যে পশু তোমরা কুরবানি করবে, এই কুরবানির পশুর মধ্যে অসংখ্য অগণিত পশম আছে, আর এই প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় নেকি লিখে দেবে। প্রত্যেকটি পশমের বিনিময়ে, একটি পশুর মধ্যে কতগুলো পশম থাকে, আর এই প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দেবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই কুরবানিটা একমাত্র আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব, গোশত খাবার নিয়তে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের আমলনামায় আল্লাহ নেকি দিয়ে দেন। এই জন্যে আমরা আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।